This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গতকালই দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এবং মুর্শিদাবাদের জঙ্গি যোগে ধৃত আব্বাসের কার্যকলাপ কিন্তু ইতিমধ্যেই ভাবাচ্ছে গোয়েন্দাদের। মাদ্রাসা এবং সামাজিক মাধ্যমে মগজ ধোলাই করত ধৃত। মুর্শিদাবাদে জঙ্গি মডিউল বানানোর ছক করছিল আব্বাস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, আর কি তথ্য সামনে আসছে আব্বাস সম্পর্কে? দেখো, এই আব্বাস কিন্তু একবার নারী পাচার কাণ্ডে কিন্তু তিনি জেলও খেটেছেন এবং তারপর আস্তে আস্তে কিন্তু এই যে জেহাদি কার্যকলাপ তার সাথে যুক্ত হয়েছেন এবং লিঙ্কম্যান হিসেবে কাজ করতে শুরু করেছিলেন এবং তিনি এখানে একটা মডিউল করার চেষ্টা করছিলেন। তিনি একটা মাদ্রাসা খুলেছিলেন, সেখানে 4-5 জন শিক্ষক ছিল বা তাদের যেসব মাদ্রাসার ছাত্রছাত্রী ছিল, সেই সব জায়গায় কিন্তু এই জেহাদি বই, আরও যে জেহাদি বই কয়েকটি উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে আরও কিছু কপি ছিল যেগুলি এর আগেই বিলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মগজ ধোলাইয়ের কাজে যেন কোথাও তিনি আরও বাড়তি পেয়েছে এবং তিনি সেটা সার্থক হয়েছে। তার তিনি যে উদ্দেশ্য চেয়েছিল সেই উদ্দেশ্য তিনি সাফল্য পেয়েছে, কারণ যে আরও কিছু বই তিনি দিয়েছেন এবং পাশাপাশি আরও কয়েকজন তার সঙ্গে এই র্যাডারে থাকতে পারে বলে গোয়েন্দাদের অনুমান। কারণ হচ্ছে গিয়ে যে এলাকায় তিনি ধরা পড়েছেন এর আগে একটা সিম পাচার চক্র এবং তাছাড়া যদি তুমি মুর্শিদাবাদের পরিপ্রেক্ষিতে দেখো, এর আগে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এই মুর্শিদাবাদ জেলা থেকে 8 জন গ্রেপ্তার হয়েছিল 2014 সালে। 2023 সালে একজন গ্রেপ্তার। এছাড়াও যে 2019 সাল, 2018 সাল, এই একের পর এক কিন্তু এই মুর্শিদাবাদের গ্রেপ্তারের ঘটনা শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, বহরমপুরের বিভিন্ন এলাকা, সেই সব জায়গা থেকে গ্রেপ্তার হয়েছিল। আর এই একের পর এক এই জঙ্গি যোগ এবং মুর্শিদাবাদ যেহেতু সীমান্তবর্তী এলাকা নেই বাংলাদেশ সীমান্তে, সেই জায়গায় জঙ্গি কার্যকলাপ, সেই জন্য জঙ্গি কার্যকলাপ এখানে যে বেশি হবে সেটাই স্বাভাবিক। আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক, পরিস্থিতির দিকে নজর রাখো। কিচ্ছু নাই ছেলের, আমার কিচ্ছু নাই। কি ব্যাপারে যে নিল তাও বলছে না, কবিলিয়া বললো না, কোনো ভাই নাই, চুপ করো তাই করছে, থুইছে আমাদেরকে থুইয়া। তখন আমি বললাম যে কি বাবা বলছো না কেন, আমার ছেলে কি চোর, কি মস্তান, কি ডাকাত, কি ব্যাপার আপনারা বলেন না? চুপ কর মা, তুই চুপ কর। ওর বাবাকেও বলছে, আমাকেও বলছে। কে বলছে? ওই পুলিশরা বলছে, মেলায় লোক। আমার ছেলে পেলে ওই তো মাঠে কাজ করে খায় আর ওই মেশিনটা সেরে বেড়ায়। একটা গরু করছে তাই, আর কিচ্ছু নয় বাবা, 2টে ছেলে। এইসব কেস খামার কিসে থেকে কি হয়েছে ওটা প্রশাসনের লোক জানে, প্রশাসন ধরে নিয়ে গেছে। এখন প্রশাসনের রাস্তায় আমরা আছি। ভালো ছেলে, একই সাথে মানুষ হচ্ছে, আমরা আমাদের কাছে আমাদেরকে মানুষ করছি। ভালো ছেলে, কারোর সাথে ঝামেলা নাই, কাজী নাই, কিছু নাই, ভালো ছেলে। মুর্শিদাবাদে বারবার জঙ্গি যোগ, এই ঘটনা কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। কেন মুর্শিদাবাদ জঙ্গিদের কাছে, লিঙ্কম্যানদের কাছে একটা সেফ প্যাসেজ হয়ে উঠছে, অপরাধীদের সেফ জোন কেন হয়ে উঠছে, তেমনই কিছু ঘটনা এবার পরপর চোখ রাখি। আসুন আপনাকে দেখাই এক এক করে। 2014 খাগড়াগড় বিস্ফোরণ মামলায় মুর্শিদাবাদ থেকে ধৃত 8 জন। 2018 শামশেরগঞ্জ, সেখান থেকে স্টিফেনাতে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি। 2019 ডোমকল, রানীনগর, জলঙ্গি থেকে এনআইএ জালে 6 জন। 2020 রানীনগর থেকে এনআইএ জালে সন্দেহভাজন জঙ্গি। এমনকি গত বছরও লালগোলায় পিএফআই এর ষড়যন্ত্র মামলায় পুলিশি অভিযান। কেন মুর্শিদাবাদ জঙ্গিদের কাছে সেফ হেভেন? আমরা এই মুহূর্তে যোগাযোগ করছি প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, মুর্শিদাবাদই কেন জঙ্গিদের কাছে এতটা পছন্দের, কেন সেফ প্যাসেজ জঙ্গিদের কাছে? আসলে মুর্শিদাবাদ এখন হয়ে গেছে একটা সেফ হেভেন যেটাকে বলা হয়, যেখানে জঙ্গিরা বাংলাদেশ থেকে এপার ওপার হতে পারে। বর্ডারটা পুরোপুরি কিন্তু 100% সিল নয়, ফেন্সিং নেই, অনেক জায়গা আছে এখনো ওখানে বর্ডারের মধ্যে কাটা তার এখনো দেওয়া হয়নি। আর তো ওখানে ওই বর্ডারটা একটু পোরাস আছে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদের ওখানে প্রশাসন একটুখানি, আমার মতে একটুখানি কোথাও একটা গাফিলতি আছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট গভর্নমেন্টের ইন্টেলিজেন্স সবই কিন্তু ওখানে একটুখানি আমার যা মনে পড়ছে, আগেও ছিল এটা, এখনো একই ব্যাপার। মুর্শিদাবাদ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ভালনারেবল বেলি, মানে একটা সেফ হেভেন হয়ে গেছে। ওখান থেকে জঙ্গিরা এপার ওপার হচ্ছে, বাংলাদেশ থেকে এখানে আসছে এবং এখান থেকেও
লোকেরা যাচ্ছে। তো এই যে পোরাস বর্ডারটা এইটাকে প্লাগ যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা গেল। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন RK দাসের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলেন প্রাক্তন সেনাকর্তা যে মুর্শিদাবাদে অনেক জায়গাতেই সীমান্ত মানে কাঁটা তার নেই, যার ফলে খুব সহজেই এপার থেকে ওপারে জঙ্গিরা যেতেও পারে, আবার ওপার থেকেও আসতে পারে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছে। দীপাঞ্জন দা, মানে মুর্শিদাবাদ আমরা দেখতে পাচ্ছি একেবারে খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে এটা 2024 প্রায় শেষ হতে চললো, একের পর এক জঙ্গি, লিঙ্কম্যান, গ্রেপ্তার, সব ক্ষেত্রে শিরোনামে মুর্শিদাবাদ। কেন? না, মুর্শিদাবাদ এই মুহূর্তে একটা যেহেতু ধরা পড়েছে বলে আলোচনা মুর্শিদাবাদকে নিয়ে হচ্ছে, কিন্তু আপনি যদি বাংলাদেশ আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ডার গুলো দেখেন, আমরা বারবার বলেছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া প্রত্যেক কটা কিন্তু সেফ হেভেন, প্রত্যেক কটা। এবং এটা আপনারা দেখেছেন যে গত 10-15 বছর ধরে অবৈধ অনুপ্রবেশ ঢুকিয়ে ঢুকিয়ে এই সমস্ত এলাকাগুলোর ডেমোগ্রাফি কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেখানে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে এদের পক্ষে বাংলাদেশ থেকে এসে বা ওখানকার যারা আদিবাসীরা যদি কেউ ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে ইনভলভ হতে চায় তাদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। ওখানকার বিধায়ক সাপোর্ট করছে, ওখানকার পুলিশ সাপোর্ট করছে, ওখানে রাজনৈতিক শাসক দল সাপোর্ট করছে। তো সেখানে সেফ হেভেন হবে না, তো সেফ হেভেন হবে কোথায়? তো কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। মুর্শিদাবাদের নাম আসছে, কিন্তু আপনি বাকি ডিস্ট্রিক্ট গুলোতে যান দেখবেন প্রত্যেকটা হয়তো মুর্শিদাবাদের থেকেও খারাপ। এখানে ধরা পড়েছে বলে আজকে আলোচনা হচ্ছে। বাংলার পশ্চিমবঙ্গের এই ভারত বাংলাদেশ সীমান্তের জেলাগুলো প্রত্যেক কটা জেলা, প্রত্যেক কটা ব্লক, সাব ডিভিশন এখন সেফ হেভেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে।